আজকে থেকে আমার যোগা ক্লাস ঈদের জন্য বন্ধ, তাই আজকে সকালটা আমার খুব দেরিতেই শুরু হয়েছে। প্রতিদিন সকালবেলা সবার আগে আমি ঘুম থেকে উঠি। আজকে একদিন দেরি হয়েছে বলে দেখেন আমার নোয়াখালীলা আমার মুখের উপরে মশারির দড়িটা খুলে দিয়ে গেল। যাই হোক, দুষ্টামি করলো আর কি। তারপর আমি চলে গেলাম বারান্দায় গিয়ে আমার প্রথম কাজ থাকে আমার পাখিদেরকে খাবার দেওয়া। পাখিগুলো রোজ খাবার খেতে আসে। খাবার খাওয়ার পর আমার গাছের পাতাগুলোর কি অবস্থা করে দিয়ে যায়। এটাকেই বলে কলিযুগ। খাবার খাবে, আবার খাবার খেয়ে যাওয়ার সময় থাক আর বললাম না। পাখিগুলোকে খাবার দিয়ে এখন চলে আসলাম বিছানা গোছাতে। যদি আমি আগে ঘুম থেকে উঠলেও আমাকে বিছানা গোছাতে হয়, সবার শেষে উঠলেও আমাকেই গোছাতে হয়। মাঝে মাঝে মনে হয় আমার যদি একটা বড় মেয়ে থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো আমার মেয়েটাই করতো। তবে আমার বড় ছেলেও অনেক কাজ করে। ওকে যদি আমি বলি যে বিছানা একটু গুছিয়ে দাও, মাঝে মাঝে করে দেয়, কিন্তু ছেলেও তো পারে না, সকাল সকাল প্রাইভেটে চলে যায়। আজকে আমার সকাল সকাল যোগা ক্লাস নেই বলে আমি ভিডিওটা সুন্দর করে করতে পেরেছি। অন্যান্য দিন ক্লাস থাকে বলে আমি একদম দৌড়ের উপরে সবগুলো কাজ শেষ করে তারপর ক্লাসে চলে যাই। আজকে ক্লাস বন্ধ থাকায় ভাবলাম অনেকটা সময় একটু রেস্ট করব, কাজ একদমই করব না। কিন্তু ওই যে মহিলাদের আর রেস্ট করা হয় না, কাজ আর শেষ হয় না। বন্ধের দিন মনে হয় যে কাজ আর একটু বেশিই থাকে। নোয়াখালী আর কানের সামনেও যখন আজকে সকাল থেকেই ভ্যানের শুরু করলাম যে আমার একদিনও রেস্ট নাই, তারপর নোয়াখালীরা বললো যাও, তোমাকে আজকে সকালে খাবার বানাতে হবে না, আজকে বাইরের থেকে খাবার নিয়ে আসবো। বড় ছেলেকে দিয়েই খাবারগুলো নিয়ে এসেছে, একদম গরম মুচমুচে পরোটা। যদিও আমি প্রতিদিন সকালবেলা এই পরোটা কিংবা রুটি কিছুই খাওয়া হয় না, কিন্তু আজকে খাবো। প্রতিদিন সকালবেলা ফল, খেজুর, বাদাম এগুলোই খেয়ে থাকি, কিন্তু আজকে খাবো গরম মুচমুচে পরোটা। আজকে নোয়াখালীকে একদমই খাবার দেওয়া হবে না, কারণ আজকে সে আমার মুখের উপরে মশারির দড়ি খুলে দিয়েছিল। আসলে ব্যাপারটা তা না, ও স্নান করবে, পূজা দিবে, তারপরে খেতে আসবে। প্রথমে আমার ছেলেদেরকে আমি খাবার দিয়ে দিলাম। ছোট ছেলেকে তো ভিডিও করলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার বড় ছেলেকে একদমই ভিডিও করা যাবে না, আগেই বলে দেয়। আমার ছেলেরা আবার সকালবেলা ফল খেতে পারে না, ওরা খাবারের পর খাবে। তো আমার জন্য এখন আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আমার প্লেটে কিন্তু একদম শসা, ফল আছে, আপেল, তারপরে আনার, আর সাথে পরোটা আর সবজি, এগুলো দিয়েই আজকে সকালের খাবারটা সেরে নিব। আজকে ছেলেদের সাথে বসে খাবারটা খাবো, কারণ প্রতিদিন সকালবেলা ওরা একাই খায়, ওদের সাথে আমি বসে খেতে পারি না। ভারত মেহতা কা উল্টা চশমা আমার ঘরে সারা দিন চলে। আমার ছোট ছেলে নর্মাল বসে থাকলেও এটা দেখবে, খাবার খেতে খেতেও এই উল্টা চশমাই দেখবে। আজকে আমিও খাবার খেতে খেতে ছোট ছেলের সাথে ভারত মেহতা কা উল্টা চশমা দেখছি। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ঘরেই মনে হয় সারাদিন এই ভারত মেহতা কা উল্টা চশমাই চলে। আমাদের তো সকালের খাবারটা শেষ, কিন্তু আমার নোয়াখালীরা কিন্তু এখনো খায়নি। সে স্নান সেরে পূজা দিতে চলে আসছে। সে প্রতিদিনই দোকানে যাওয়ার আগে সকালবেলা স্নান সেরে পূজা দিয়ে নিজে খাবে, তারপর দোকানে যাবে। আজকে যে আমার কি হলো, সকালবেলা খেলাম গরম গরম পরোটা, এখন আমার দুধের চা খেতে ইচ্ছে করছিল। চাটা খাবো কিন্তু গুড় দিয়ে। তোমরা কখনো গুড়ের চা খেয়েছো? একবার খেয়ে দেখবে, খুবই মজা। তবে বাটালি গুড়ের চাটা আরেকটু মজা হয়। এখন তো শীতও শেষ, বাটালি গুড়ও শেষ। বাটালি গুড় দিয়ে চা করলে গন্ধটাই অন্যরকম হয়। চা খাওয়া শেষ করে সব কিছু সুন্দর করে জায়গায় গুছিয়ে রেখে এখন একটু রেস্ট নিতে চলে আসলাম। আপনাদেরকে আমার জানালার পেছনের ভিউটা দেখাই, কি সুন্দর, অনেক রৌদ্র আসে। আর এই যে দেখেন আম গাছ, প্রচুর আম ধরে আছে। রেস্ট নিতে নিতেই দেখি আমার নোয়াখালীর পূজা শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখন উনি দোকানে চলে যাবে। প্রতিদিন দোকানে যাওয়ার আগে আমাকে বকশিশ দিয়ে যেতে হয়, তবে আমি কিন্তু আগেই পকেট অর্ধেক মেরে রেখে দিই, খেললেও সেটা ভালো করেই বুঝতে পারে, তারপরও কিছু বলে না। তো সবসময় বলি স্বামীর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমারই টাকা।